গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো এখন বাজে কটা 10টার থেকে ব্লগটা শুরু করলাম। আর এইদিকে দেখো আমাদের ঘোষ চলে এসছে সকাল সকাল। আর বাড়িতে আসছে কে আসবে জানো তো? ডাক্তার আসবে। তবে হ্যাঁ, মানুষের ডাক্তার নয়, পশুর ডাক্তার। কি বলো তো, ওই গরুটাকে চেক আপ করতে আসবে। তো তাই জন্য মাঠের থেকে বাড়ি চলে এসছে। হ্যাঁ বলো বাবা, বলো বলো। খিদে পাইছে তো। হ্যাঁ, খিদে তো পেয়েছে, খেতে হবে। আর দেখ, মাঠের থেকে ওই জন্যই চলে আসলাম, কারণ ডাক্তার আসবে জন্যে। কারণ মাঠের পাটকাঠি করে সবগুলো তোলাই তো হলো না। আর জলের মধ্যে পাটকাঠি কেউ এমনি এমনি নিতেও চায় না। তো আজকে তো তোলা হলো না সবগুলো, কালকেও হবে না, পরশু দিন যদি হয়। বাবা দুষ্টু করে না। ওই যারা দুধ নিয়ে চলে যাচ্ছে। তোমরা তো আমার জন্য একটু রাখো না। আরে ও জাল দিয়ে কি করে জানিস, একদম ঘন চাচি বানায় ফেলে। অবশ্য চাচি খেতে ভালো লাগে। আর ওটা রিমির বোন, আমার জন্য এরকম একটা টোটো সেট, ওই যে মিলিটারির মাইয়া। মা আমার জন্য এরকম একটা টোটো সেট করে দেবো। তো টোটোতে করে স্কুলে যাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেবো। কালকে আইসাই শুনতেছি ডাকাত আছে। রাতে রাখি বলছে, কিছুদিন আগেও ডাকছিল, তাই বলছে। হ্যাঁ, দিদি জাল দিতে গেছে, এখন আমার কোলে চলে আসে। দেখ দি এ তিশা, তিশা রে, এ অনু, অনু ঘুমাইছে নাকি? কুটুটা ঘুমাইছে? হ্যাঁ, ছোটটা ঘুমাইছে? সারাও দিব না। ওর যা করেছিল, তবে দিদি যা খাটনি করছে না, ওর গরু রাখতেই পারতো। কার সে গরু বেচা হয়েছে? না না, জীবনে বাসবে না। ওরে বাবা, কি কাটে কোনো ওজন দিবা না। ভিডিও তো ছবিতে গেলে দেখছি। হ্যাঁ, এখন তাহলে কোথায়? চিত্তশালী? হ্যাঁ, ওইখান থেকে আসলাম, ভিডিও বেশি আসছিল। রমার শাশুড়ি আছে? জোয়ান? একদম। তাহলে কোনো টেনশন নাই। কেন বলো? ও মা, তাহলে ফেলে তুই আসা যায়? না না, কাজ না করে আসতে দেয় নাকি, কাজ সব করতে হবে। এবার মানুষটা যখন সামনে থাকবে না, তাহলে তখন তো করবে। আমার শাশুড়ি যেমন আমি বাড়ি না থাকলে সব করতো না, আমার শাশুড়ি আমি বাড়ি না থাকলে সব করবে। এই যে আমার এইটুকু বাচ্চা থুয়ে যদি যায় তাও করবে। আমার বাচ্চা তো আমার শাশুড়ির কাছেই থাকতো, আমি দোকানে যেতাম না। এ মা, 6 মাসের বাচ্চা থুয়ে আমি দোকানে চলে যেতাম। আমার মেজোটাকে 6 মাস বয়স, আমার দোকান 6 মাসের আগ অব্দি নিয়ে যেতাম। আর 6 মাস যেই হয়েছে সেই আমি বাড়িতে, সব আমার মেয়ে সারাদিন বাড়িতে। কিন্তু ওই যেই 7টা-8টা হতো সেই চলে আসতাম বাড়ি। আমার শাশুড়ি সব করেছে, ওদের হাগারে মুতারে নাওয়া খাওয়া সবই করেছে। এই যে এখন থাকলে এইটারও করতো, আমি দোকানে চলে যেতাম আরামে। যাই, আসলে যে পাটের জন্য 1 মাস বন্ধ আছে, এই যাবো কাল পরশু থেকে চলে যাবো আবার। আমার শাশুড়ি ভালো ছিল, শাশুড়ি ভালো থাকলে ওইদিকে ছাড় পাওয়া যায়। হ্যাঁ,
হ্যাঁ ভিডিও করে ফেললো কিস্তি হ্যাঁ তোমার এটাই কথা গাড়িতে ঘুরতেছি আরে অনেক হয়ে গেছে তো, কিন্তু তবুও পিছিয়ে আছি, ওই জন্য একটু একবার তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি হ্যাঁ ওইটাই। এই দেখো সারাদিন খাটাখাটনির পরে সেজে গুজে বসেছি। তো কুন্ডু চলে গেল দোকানে। সত্যি আমাকে সবাই বলছে আমার দিকে নাকি তাকানো যাচ্ছে না, মানে এই 1.5 মাসের পাটের জার্নির পরে আমার শরীরটা মানে এত 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 ডেভেলপ করেছে, মানে সত্যি। এমনি তো ইয়া মোটা ছিলাম, নির্মল কুণ্ডুর ঘর দিয়ে আমি ঢুকতে পারছিলাম না, তাই তো? তোমরা তো দেখেছো আগাগোড়া 3 বছর থেকে দেখে আসছো। তো এই যে 1.5 মাস পাটের জার্নির পরে মানে এত, ও বাবা দেখো। হুম, তো সত্যি আমার শুধু দাঁতগুলোই দেখা যাচ্ছে, দেখো শুধু দাঁতগুলো মনে হচ্ছে আহ বাবা। হুড়োহুড়ি করে না কিন্তু, ঠিক আছে বসো এবার, চুপ করে বসো। না তো যেটা বলতে তোমাদের, চুপ করে বসো তাহলে আসবে না কিন্তু। কেন তো যেটা বলতে এসেছি তোমাদের হচ্ছে, ঠিক আছে, ওই এই দেখো এটা আমার কত বড় বড় চুল। ওই গরুর ডাক্তার এসেছিল, তোমরা দেখতেই পেলে। কি হয়েছে বলো তো, সেই আমরা জানি আমাদের গাইতে গাব আছে, মানে সেই চৈত্রি মাসের থেকে হিসেব করে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, ভাদ্র চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, শ্রাবণ মাস শেষের দিকে, তার মানে 5 মাসের গাব আছে। তো যাই হোক, আজকে আবার সেই দেখি কালকে থেকে হাঁক ডাক শুরু করেছে। তো কুন্ডু ডাক্তারকে ফোন করলো, চলে আসলো। তো দেখতেই পেলে আমাদের সোনায় সোহাগা, টাকা তো ডবল গেলই, আর ভেবেছিলাম পৌষ মাসে আমাদের গাইটা বাচ্চা দেবে, তো সেটা হলো না। দেখি এবার কি হয়। আমার বাচ্চা হবে না গরু? পরে হবে বাবা। কে হ্যাঁ কে এখন হবে না? তো কি বলো তো, এখন হবে না কে? উফ চুপ করো না আগে বাবা। বলো। তো এখন রান্না করতে যাব, সন্ধ্যা হতে চললো। আমার কুট্টুর সোনা এতক্ষণ বাইরে ঘুরঘুর করছিল। সত্যি আমি এখন এই যে অন ক্যামেরায় দেখতে পাচ্ছি, সত্যি আমার দাঁতগুলা আর চোখগুলা মানে মনে হচ্ছে ওই দেখো আর একজন গদ্দারিরই। তো হাইয়া হাইয়া বাবা গরম করে না। তো সন্ধ্যা হতে চললো, আজকের মানে এটাই জানানোর ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। এখন আমি রান্না করতে যাব। টাটা। তো কুন্ডু লাউ লাউ সরি কুমড়োর ডোকা কেটে দিয়ে গেছে। ওই যে পড়লো 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 পড়লো। এই দেখো এটা তো কাটা ডুগা। এই দেখো কুমড়োর ডোকা দুটো, এই দেখো কি সুন্দর। তো কুন্ডু কেটে দিয়ে গেছে, এটা দিয়ে হচ্ছে ই করবো বলে। এটা খাওয়া যায়? হ্যাঁ ডালের খাবো? মানে ডাল বেটে খাবো? বড়া ভেজে খাবো? রান্না করবো। খাবো? খা তুই খা। তো আজকের মতো